অলরেডি আমরা চলে আসছি ভোলাগঞ্জ। এখান থেকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা সাদা পাথরের উদ্দেশ্যে। আর আমরা সবাই প্রিপারেশন, গোসল টোসল করব, জার্নিটা অনেক এক্সাইটেড হবে। সামনে যাই, কিভাবে কি করতে হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা 8 জন, একটা ছোট্ট নৌকা আর সামনে বিশাল এক নদী। ভোলাগঞ্জ থেকে যাত্রা শুরু, গন্তব্য স্বপ্নের সাদা পাথর। নৌকা ভেসে চলছে ধীরে ধীরে, বাতাস চুলে লাগছে, মনে হচ্ছিল জীবনটা আজ একটু থেমে গেছে। হঠাৎ দূরে সাদা আলো ঝিলমিল করে উঠল, যেন নদীর বুকে ছড়ানো মুক্ত। হ্যাঁ, এটাই সাদা পাথর। সেই মুহূর্তে বুঝলাম, ভ্রমণ মানে শুধু জায়গা দেখা না, ভ্রমণ মানে অনুভূতি, বন্ধুত্ব আর অমিল স্মৃতি। ফাইনালি আমরা অনেক কষ্টের পর আমরা নৌকা পার হয়েছি। আমাদের টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টা, এর ভিতরে আমাদের ব্যাক করা লাগবে। এখন আমরা সাদা পাথরের কাছে চলে আসছি, ওদিকে যাব আমাদের গন্তব্য। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। আমার অবস্থা খুবই খারাপ, আপনারা গলা শুনে বুঝতে পারছেন। আর এদিকে কিছু ঘোড়া আছে, ঘোড়া দেখা যাচ্ছে। আমরা যদি সময় পাই তাহলে ঘোড়ায় উঠবো, আমাদের সময় খুবই কম। আমরা অন্যদিকে যাই। আমার ফ্রেন্ডরা সবাই আমাকে রেখে চলে যাচ্ছে। ফাইনালি অনেক কষ্টের পর পাথরের দেখা পেয়েছি, কিন্তু এখন পানির দেখা পাবো কিনা আই ডোন্ট নো। আমরা এমন সময় আসছি, এই সময় আই থিঙ্ক পানি থাকে না। এটা হচ্ছে জানুয়ারির শেষ দিকে। তো আই ডোন্ট নো কি হয়, সামনে যাই দেখি পানির দেখা পাই নাকি। আসলে সাদা পাথরের সৌন্দর্য এখানেই। পাহাড় থেকে ঢলে পড়ছে পাহাড়ি স্রোত, নানান পর্যটক এখানে ভিড় জমিয়েছে। অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে কিন্তু এখনো ভিড় কমেনি। আমরা দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডরা অলরেডি পিছনে নেমে গিয়েছে। তাদের সাথে টি শার্ট মিলিয়ে আমিও টি শার্টটি পরে নিয়েছি। এখন ওদের সাথে আমি হ্যাং আউট করতে যাব। অলরেডি আমরা সবাই এখানে নেমে গিয়েছি। আমার আইডল, আমার গুরু জনি দাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অলসো বড় ভাই সাইফুল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তো সব বিএনপির মানুষ নিয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বলা যাবে না ভাই, ক্ষমতায় যাবে কয়েকদিন পর। আমরা অনেক এনজয় করছি। এখন আমি ফোনটা রেখে দিব নিজের পার্সোনাল এনজয়ের জন্য।